আমিও বলছি তৃণমূল ডবল ডিজিট পেরোবে না, ট্রিপল ডিজিট হবে না, মস্তানি চলবে না। ভবানী बांटेगा तो काटेगा, एक रहेगा तो नेक रहेगा। এটা বাংলাতে খুব দরকার। হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, পশ্চিম বাংলায় পূজা করতে গেলে হাইকোর্টে যেতে হয়, গেরুয়া ধ্বজ নিয়ে বেড়ানো যায় না। বদলা আমি নিব, ভরসা আমার উপর রাখুন। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। ৬৫ ভাগ হিন্দুকে এক করেছিলাম। আমাদের এখানে একজন আমাদের সমাজসেবিকা মানুষের জন্য কাজ করেন, তিনি নরেন্দ্র মোদীজির নেতৃত্বে রাষ্ট্রবাদের এবং পশ্চিমবঙ্গের পরিবর্তন সুনিশ্চিত করছেন। কর্মসংস্থানের সীমাহীন দুর্নীতি অত্যাচারের বিরুদ্ধে ওয়ার্ড নাম্বার 73 ভবানীপুর অ্যাসেম্বলি হাজরা বোন, তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন বিজেপির প্রার্থী হিসেবে আমাকে জেতানোর জন্য। তিনি তার ওয়ার্ডে তার বুথে প্রত্যক্ষভাবে সংগ্রামে নেতৃত্ব দেবেন। বৃহৎ রাজনৈতিক দল সরঞ্জিত মহেশ্বতা হাজরা বোন মহোদয়াকেও দলে যুক্ত করছি। মন্ডল প্রেসিডেন্ট এবং ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট তাকে পতাকা ধরিয়ে দিয়েছে। বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, বন্দে মাতরম। গার্ড হয়ে আছে ইন্দ্রাসী। ভারত মাতা কি নরেন্দ্র মোদী জিন্দাবাদ। শুভেন্দুদা, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মাঝরাতে কেন লিস্ট বার করা হচ্ছে, সাপ্লিমেন্টারি লিস্ট কেন মাঝরাতে বার করা হচ্ছে, ইলেকশন কমিশনকে বলছেন মমতা। সুপ্রিম কোর্টে গিয়ে ভাই সামনে মোবাইলটা নামালে ভাই একটু। উনি সুপ্রিম কোর্টে গেছিলেন আবার বিচার চাইতে নয়, চাকরি প্রার্থীদের জন্য নয়, ডাটাকে ফিরিয়ে আনার জন্য নয়, পশ্চিমবঙ্গের ডেভেলপমেন্টের জন্য নয়। তিনি গেছিলেন বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদেরকে বাঁচানোর জন্য। যা হচ্ছে, সিদ্ধান্ত হচ্ছে রিগার্ডিং এসআইআর, রিগার্ডিং সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট, এটা সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া ডেট অনুযায়ী হচ্ছে। প্রশ্ন করলে সুপ্রিম কোর্টে আবার কালো চাদর গায়ে দিয়ে যান। বলছেন যে বিজেপি ভ্যানিশ করে দিচ্ছে মানুষকে। সব কথার উত্তর দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি। একটা প্রশ্ন, আমিও বলছি তৃণমূল ডবল ডিজিট পেরোবে না, ট্রিপল ডিজিট হবে না। আমি এসব উত্তর দেব না, ভবানীপুরের জনতা জনার্দনের উপরে ছেড়ে দিন। আজকে এই অফিসে ভবানীপুরের হেডমাস্টার মশাই এসছেন, স্কুলে রিটায়ার্ড টিচার এসেছেন, সরঞ্জিত দিদির মতো কংগ্রেসের নেত্রী এসেছেন, এখানে মহেশ্বতা হাজরার মতো বোনেরা বেরিয়ে এসেছেন। তিনি একজন সার্ভিস হোল্ডার, এডুকেটেড, এরা বেরিয়ে আসছেন। এরা মোদিজির হাতে বাংলা ছেড়ে দিতে চান। এরা মনে করছে যে নেতা বিরোধী পক্ষ, বিরোধী দলনেতাকে মোদিজি পাঠিয়েছেন মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামের মতো সিরিয়াসলি হারানোর জন্য। এরা সাহস নিয়ে বেরিয়ে আসছে, এরাও পরিবর্তন চাইছে। আইপ্যাক করলো, সেটা আমাদের কাজ। আমরা জনতার উপরে বিশ্বাস করি। ভোট এখানে যদি ফেয়ার হয়, যেহেতু ভোটার তালিকা থেকে ভূতেরা বেরিয়ে গেছে, তাহলে মমতা ব্যানার্জি জেতার কোনো চান্স নেই। মুখ্যমন্ত্রী বলছেন আপনাকে হারানোর জন্য, প্রচারকারের লুটের জন্য 3.5 ঠিক আছে।
ঠিক আছে, লড়াইয়ের ময়দানে দেখা হবে। ভাঙড়ে প্রচুর বোমা পাওয়া যাচ্ছে। শুভেন্দুদা, আমি কথা বলতে ভাঙড়ে প্রচুর বোমা পাওয়া যাচ্ছে। ভোটার বিজেপিকে ভোট দিয়েছে লোকসভা ভোট। বিজেপিকে কেউটে সাপ বলা মানে পশ্চিম বাংলার 2,33,35,000 পদ্ম ফুলে ভোট দেওয়া বাঙালিকে শুভেন্দুদা হয়েছে যেখানে আপনাদের কার্যালয়ের বাইরে পুলিশ দাঁড়িয়ে থেকে বয়কট বিজেপির পোস্টার লাগাতে সাহায্য করছে তৃণমূল কর্মী। এখানে করেছিল, পুলিশই খুলে নিয়ে যেতে বাধ্য হয়েছে। মস্তানি চলবে না ভবানী। কর্মী সভায় ভবানীপুরে ২৬ তারিখ সকাল ৮টায় রামনবমী মিছিলে দেখা হবে। মুখ্যমন্ত্রী আমরা মামলা করেছি বলে আমরা ওইসব করে কিছু হবে না। যতজনের নাম তাহলে বাদ যাচ্ছে তার জন্য দায়টা আমাদের। আর ইয়ে এমআইএম এর সঙ্গে হুমায়ুন কবিরের কি করে ফ্রেমগুলো উলট একবার নিয়ে নিতে কি হয়? একটু খেতে খেতে এবার আপনারা লোককে ধাক্কা দিয়ে ঢুকে দেন। বাংলা ছাড়ো। কথা বলছে দেন, আমি সাংবাদিক সারা দিন আপনারা গাড়ি করছেন। আমি সব সাংবাদিককে অনুরোধ করছি, আমি যখন ভবানীপুরে আসবো বাইট দিয়ে দেবো, আমাকে ভোটারদের সঙ্গে মিট করতে আমি সবাইকে সমস্ত সাংবাদিকদের আমাকে ঘিরে রাখবেন। আমি ভোটারদের সংস্পর্শে আসতে আমাকে ঠেলছো কেন? আমি কি সামনে চলে গেছি? বড় চলে গেছি, যাও না, তুমি সামনে যাও না। আমার ছন্দা সামনে গিয়ে তুলে দিচ্ছ তুমি। দাদা আপনি একটু চেপে যান না, দাদা একটু চেপে যান। কথাই বলতে দিচ্ছে বাংলায় এই পিঙ্কি ওটা শেষে করে দাও। এই মোবাইল নিয়ে সেটা ঢুকবেন না, সব সাইড থেকে আসুন দাদা। জয় শ্রীরাম। রামনবমী মনেই যাচ্ছে। 26 তারিখে শুভেন্দুদা हिंदुस्तान क्लब जाऊंगा परमजीत अंकल जिसको जाके भूलेगा दादा 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 क्या बोला? नहीं चल
সরে আসুন দাদা, সরে আসুন না, সামনে থেকে। দেখি ভাই দেখি ভাই দেখি ভাই দেখি আরে দাদা, সামনেটা ছেড়ে দাও না, এই দিকটা ছেড়ে, এই ডান দিকে আসুন। বুমটা নামাও না, বুমটা নামাও না। সামনে গিয়ে তুলে দিস না। না, আপনি নাকি নন্দীগ্রাম থেকে ওরা দাঁড়ান, এই প্রশ্নটা আলাদা। উনি বিষয়গুলো নিয়ে সুপ্রিম কোর্টে গেছিলেন। উনি সমস্ত সাংবাদিক কনস্টিটিউশনাল বডিকেই বিজেপির ভূত দেখছেন। অতএব এর উত্তর জনগণ দিয়ে দিবেন। উনি ঘুরিয়ে যে কথা একটু আগে শ্রমিকদা বলেছে, অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের সাপোর্ট করছেন ডে 1 থেকে। 27 ফেব্রুয়ারি 2025 নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে আজকের সভা পর্যন্ত এসআইআর এবং ইলেকশন কমিশন সবাইকে আক্রমণের মূল কারণ হচ্ছে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী যারা আমাদের জনবিন্যাস বদলে দিয়েছে, যারা ল্যান্ড জিহাদ, ধর্ম জিহাদ, লাভ জিহাদ করছে, তাদেরকে পশ্চিমবঙ্গে উনি রাখতে চান। এর বাইরে অন্য কিছু না। বলছেন নন্দীগ্রামের আমার ভিডিও নামে কি বলেছেন? নন্দীগ্রামের ভিডিওকে ভবানীপুরে আনা হচ্ছে কারণ আপনার ঘনিষ্ঠ বলে নাম না করে আপনার আক্রমণ করেছে। 73 জন রিটার্নিং অফিসারকে সরিয়ে দিয়েছে, ডিজিকে সরা হয়েছে। নন্দীগ্রামের ভিডিওকে ভবানীপুরে আনা হয়েছে। শুনুন, এই ধরনের কথাবার্তার উত্তর দেওয়া মুশকিল। প্রথম কথা হচ্ছে প্রত্যেকটা আরো বা ইত্যাদি যা চেঞ্জ হয়েছে ইলেকশন কমিশন করেছে, তাদের মধ্যে 80% 2011 সালের পর থেকে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রশাসনে কাজ করেছে। এমন আরো নামও আমি বলে দিতে পারি যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন মন্ত্রীদের পিএস হিসেবে কাজ করেছেন। এই ধরনের ক্রাইটেরিয়া কখনো ব্যুরোক্রেসিতে দেখা হয় না। মমতা ব্যানার্জির এত ভয় কেন? নিজের বাড়ি, নিজের জায়গা, যেখানে তিনি 40 বছর ধরে রাজনীতি করেন বলে গলা বাজিয়ে বলেন, উনি হারের আতঙ্ক থেকে এই ধরনের কথা বলছেন। তিনি কিছুদিন আগে বলেছেন একটা ভোট হলেও জিতব, কয়েকদিন আগে বলেছেন লক্ষ্য রাখতে হবে এখানে আলো যেন না নিভে যায়। আজকে বলছেন নন্দীগ্রামের মমতা ব্যানার্জি জেনে রাখা উচিত, মাননীয় বিডিও যাকে অ্যাঙ্গেল করেছেন ওই সময়ে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের এই রাজ্যের পরিবহন, সেচ ও জলপথ এবং জলসম্পদ উন্নয়ন ও বিকাশ এবং এনভায়রনমেন্ট পরিবেশ দপ্তরের মন্ত্রী ছিলাম। সেই মন্ত্রিসভার নেতৃত্ব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। অতএব কাঁচের ঘরে বসে ঢিল মারবেন না। তাহলে আগামীকালও আমি এমন লিস্ট প্রকাশ করব যারা সিওমতে ওএসডি হিসেবে কাজ করেছেন মুখ্যমন্ত্রীর সাথে, তারা অন্তত 5টি জেলার ডিও হিসেবে কাজ করছেন, ডিস্ট্রিক্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার বা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার কাজ করছেন। এগুলো হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় হারবেন, বিজেপি জিতবেন। ভবানীপুর বিজেপির জায়গা, তথাগত রায় 2014 সালে লিড দিয়েছিলেন। মমতা ব্যানার্জি এবারে চুরি করতে পারবেন না। 3 দফাতে 51,000 নাম বাদ গেছে। প্রথমে 45,000, পরে 2,000, অ্যাডজুডিকেটে 4,000 প্রায়। এই 51,000 ভুয়া ভোটের মালিক ছিলেন মমতা ব্যানার্জি। ব্যথাটাও জানি, যন্ত্রণাটাও জানি। বুঝতে পারছেন আগামী দিনে কি হবে। যেটা শ্রমিকদা বারে বারে বলেন, তৃণমূল গেছে, তৃণমূল চলে গেছে, ওটা পৃথিবীর কোনো শক্তি, কোনো মেডিসিন নেই এই কোমাতে চলে যাওয়া, একেবারে কোমাতে চলে যাওয়া তৃণমূলকে পুনর্জীবিত করে। একটা প্রশ্ন, আজকেও জয়েনিং হলো, আজকে জয়েনিং হলো অন্য দল থেকে জয়েন করছে আপনার দলে। নিচে অন্যদিকে বিক্ষোভ করছে, তৃণমূল থেকে আসা ক্যান্ডিডেটকে প্রার্থী করা হয়েছে। ওরা চাইছে যে পুরনো বিজেপি কর্মী কেউ প্রার্থী হোক। তৃণমূল থেকে যে এতদিন অত্যাচার করেছে, এগুলো কিছু করছেন, বিক্ষোভ হচ্ছে, এগুলো কোনো বিক্ষোভ নয়। আর যিনি এসেছেন তিনি তৃণমূল থেকে এসে বিজেপির প্রার্থী হননি।
আর এত কথা ব্যথা এত সব শুনছে, এই দৃশ্যটাই বলছে যে বিজেপি ক্ষমতায় আসছে, সবাই বিজেপির টিকিট। আরে এই ব্যথা আর আমি তো ঢুকলাম আর ওরা জয় শ্রীরাম করছে। চলুন ওরা আমাদের